বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করে কেকেআরে যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড়। এই দিন থেকে সামলাবেন গুরু দায়িত্ব। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 2021-এর নভেম্বরে ভারতীয় দলের কোচ হিসেবে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড়ের। ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্ব ছেড়ে সিনিয়র ক্রিকেট দলের কোচিং করাতে প্রথমে রাজি ছিলেন না তিনি, কিন্তু তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলোচনার পর শেষে রাজি হন। কোচ হিসেবে তার সময়কাল টিম ইন্ডিয়ার জন্য ছিল বেশ ঘটনাবহুল। সাফল্য যেমন চেখে দেখেছেন তেমন হজম করতে হয়েছিল ব্যর্থতাও। 2022-এর এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপে শেষ 4 থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। হারতে হয়েছিল 2023-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। সেপ্টেম্বরের এশিয়া কাপ জয় কিছুটা স্বস্তি দিলেও নভেম্বরের ওডিআই বিশ্বকাপে হার ভারতের। আবার দ্রাবিড়ের ভারতকে ডুবিয়েছিল হতাশায়। বিশ্বকাপের পরেই সরে যেতে চেয়েছিলেন দ্রাবিড়, কিন্তু পরে সিদ্ধান্ত বদলান আর তাতেই মেলে সাফল্য। প্রথম দল হিসেবে গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারতীয় শিবির। গত বছরের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনাল হারের যতটা যন্ত্রণা দিয়েছিল সেই ক্ষত ভুলিয়ে দিল এই ট্রফি জয়। 11 বছর পর দেশকে আইসিসি ট্রফি উপহার দিয়েই টিম ইন্ডিয়াকে বিদায় জানান দ্রাবিড়। সাধারণত অনুভূতি প্রকাশ করেন না তিনি, কিন্তু 29শে জুন আবেগপ্রবণ হয়ে পড়েন দ্রাবিড়। সেলিব্রেশনের পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহে থেকে তো আমি বেকার, কোনো চাকরি আছে? এই প্রশ্ন ঘোরাফেরা করছিল সাধারণ ক্রিকেট প্রেমীদের মনেও। দ্রাবিড়ের আগামী গন্তব্য কি হতে পারে, সব ঠিক থাকলে শীঘ্রই মিলবে উত্তর। 2024-এর আইপিএল শুরুর আগে গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়োগ করেছিল কেকেআর ম্যানেজমেন্ট। নিজের পুরনো দলে ফিরেই প্রথম সুযোগেই সাফল্য এনে দিয়েছিলেন তিনি, জিতিয়েছিলেন 3য় ট্রফি। অনেকেই ভেবেছিলেন নাইট শিবিরে দ্বিতীয় ইনিংস দীর্ঘ হবে তার, কিন্তু বাস্তবে তা হয়নি। আইপিএল মেটার পরেই টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে তার নাম ভাবছিল ক্রিকেট মহলে। শেষমেশ সিলমোহর পড়ল সেই জল্পনাতেই। বিসিসিআই জাতীয় দলের পাশাপাশি কোনো ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালনের স্বাধীনতা দেয় না কাউকে, ফলে নাইট শিবিরকে ইচ্ছা না থাকলেও বিদায় জানাতেই হচ্ছে গম্ভীরকে। ট্রফি জেতার পরেই মেন্টরকে হারানোর মতো বড়সড় ধাক্কার সম্মুখীন কেকেআর দল। আগামী বছর রয়েছে মেগা অকশন, তার আগে দল সাজিয়ে নেওয়ার জন্য কোনো অভিজ্ঞ কোচের ওপরেই আস্থা রাখার কথা ভাবছেন শাহরুখ খানেরা। ভারতীয় কোচের দায়িত্ব ছাড়ার পর আপাতত ফাঁকা রয়েছেন দ্রাবিড়। এই সুযোগ হারাতে চাইছেন না কেকেআর ম্যানেজমেন্ট। একটি সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই দ্রাবিড়কে পরবর্তী মরশুমে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে নাইট শিবির তরফ থেকে। যদি তিনি এই প্রস্তাবে রাজি হন তাহলে তা যে এক চমৎকার হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে ভারতীয় সাজঘর দ্রাবিড় ছেড়ে আসা আসনে যেমন বসবেন গৌতম গম্ভীর, তেমন কেকেআর শিবিরে গম্ভীরের উত্তরসূরি হিসেবে যোগ দেবেন দ্য ওয়াল।